আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে। দুজনেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। হযরত আবু বকর, হযরত ওমর এই দুজনেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর। তো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুজনেই পরামর্শ করলেন যে জয়নাব বিনতে জাহাজ যখন তার ঘর থেকে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হবেন, তো তোমার ঘরে গেলেই বা আমার ঘরে গেলেই তুমি প্রশ্ন করবা যে আল্লাহর রসুল আপনি কি মাগাফির খেয়েছেন? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নাব বিনতে জাহাসের ঘর থেকে বের হয়ে সর্বপ্রথম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে তিনি প্রবেশ করলেন। হাফসা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল আপনি কি মাগাফির খেয়েছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই শব্দটা ব্যবহৃত হয় যখন কোনো ব্যক্তি উপস্থিত থাকে। একটা হলো গায়েব, আরেকটা হলো উপস্থিত। যেটা আমরা দেখি না ওটা অদৃশ্য, যেটা আমরা দেখি ওটা দৃশ্যমান, ঠিক কিনা? তো যেটা উপস্থিত ওটাকে বলা হয় হাজির, যেটা উপস্থিত না ওটাকে বলা হয় নাজির। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাফসা এই কথা বলছেন নবীজি হাফসার ঘরে আসা মাত্রই। এমন না যে নবীজি জয়নাব বিনতে জাহাসের ঘরে আর হাফসা এখান থেকে উচ্চারণ দিচ্ছেন, না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে আসলেন আর হাফসা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল আপনি কি মাগাফির খেয়েছেন? যে সমস্ত ব্যক্তিবর্গরা, যে সমস্ত মুসলমানরা, অনেক সময় অনেক মুসলমানরা যখন কোনো বসে বলে ইয়া রাসূলুল্লাহ, বসতে বসলে ইয়া রাসূলুল্লাহ, উঠতে বললে ইয়া রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বসছি আলহামদুলিল্লাহ, দাঁড়াইতেছি আল্লাহু আকবার। আমরা না যাই না এই আমলটা করতেছি যে অনেকেই বসে ইয়া রাসূলুল্লাহ, এটা কি বলেন? ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আল্লাহর রাসূল আপনি কি জয়নাব বিনতে জাহাসের ঘরের মধ্যে আপনি কি মাগাফির খেয়েছেন? মাগাফির এই শব্দটার অর্থ হলো গন্ধযুক্ত একটা খাবার। আরবের গন্ধযুক্ত একটা খাবার, তাকে বলা হয় মাগাফির। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ করলেন, নবীজি যখন জয়নব বিনতে জাহাসের ঘর থেকে যখন তোমার ঘরে বা আমার ঘরে আসবে, আমরা প্রথমেই এই প্রশ্ন করব, ইয়া রাসূলুল্লাহ আপনি কি মাগাফির খেয়েছেন?